সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে পাচ্ছেন একটা মরিচের জমিতে আসছি আপনাদের মরিচের বিষয়ে কিছু তথ্য নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে মরিচের রোগবালাই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এর থেকে পরিত্রাণ বা পরিত্রাণের উপায়ও আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা মরিচ চাষি আছেন তারা একটু জানার চেষ্টা করবেন যে মরিচের কি কি রোগ আছে। প্রথমেই বলে নেই মরিচের কতগুলো রোগের নাম। মরিচের ক্যাঙ্কার রোগ হয়, মরিচের হোয়াইট মোল্ড রোগ হয়, মরিচের আলফা মোজাইক রোগ হয়, মরিচের ব্লাইট রোগ হয়, মরিচের ঢলে পড়া রোগ আছে, মরিচের কনিফেরা ব্লাইট রোগ, মরিচের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ, তারপরে মরিচের পাতার গায়ে দাগ রোগ, মরিচের কাণ্ড পচা রোগ, মরিচের আগামরা রোগ, মরিচের ঢলে পড়া রোগ, মরিচের লিপ কার্ল রোগ, মরিচের ক্ষত বা অ্যানথ্রাকনোজ রোগ হয়ে থাকে। প্রিয় দর্শক, এই সব রোগ থেকে প্রথমেই বাঁচার একটি মাত্র উপায় হলো, খুব সহজ উপায়, সেটা হলো বীজ নির্ধারণ করা, সঠিক বীজ নির্ধারণ করা। যদি বীজ শোধন করা হয়ে থাকে তাহলে এই সব রোগগুলো খুবই কম আক্রান্ত হয়। প্রিয় দর্শক, আপনারা একটা জমি তৈরির আগে আপনি চিন্তা করবেন যে যেই চারাটা আপনি নিচ্ছেন বা যেই চারাটা উৎপাদন করতে যাচ্ছেন সেটার বীজটা সঠিক আছে কি না। আপনি যদি সঠিকভাবে বীজ রোপণ করে থাকেন বা সঠিক বীজ যদি রোপণ করতে পারেন তাহলে এই সব রোগ অনেকটাই আপনাকে প্রতিকার করতে হবে না, অলরেডি এই রোগগুলো আসবেই না। প্রিয় দর্শক, একটা জিনিস মনে রাখবেন, মরিচ আপনি চাষ করলে একটা জমিতে বারবার মরিচ চাষ করবেন না। তাতে হলো মরিচে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত যেই রোগগুলো আছে এই রোগগুলো হলো বেশি আক্রান্ত হয় একটা জমিতে বারবার মরিচ চাষ করলে। তো সুপ্রিয় দর্শক, আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা জমিতে বারবার যেন মরিচ চাষটা না করেন। আপনি 2 বছর মরিচ চাষ করলেন, তারপরে একটা বছর গ্যাপ দিলেন, অন্য একটা কিছু চাষ করলেন, তারপরে আবার মরিচ চাষ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে মরিচ চাষ করার আগে অবশ্যই জমি শোধন করে নেবেন এবং যেই বীজটা নিচ্ছেন অন্তত আপনি একটা বিশ্বস্ত জায়গা থেকে বীজ নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি চারা নেন তাহলেও চেষ্টা করবেন যে ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত যারা চারা উৎপাদন করে তাদের কাছ থেকে চারা নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কিছু রোগের নাম বললাম। তো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই রোগগুলো আসলে দেখতে কেমন। মরিচের ক্যাঙ্কার রোগ, ক্যাঙ্কার রোগটা আসলে কি সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। ক্যাঙ্কার রোগের লক্ষণ কিভাবে, কি হলে বুঝবেন যে এই ক্যাঙ্কার রোগে আক্রান্ত হয়েছে আপনার মরিচ গাছ। এই রোগে আক্রান্ত হলে পাতার নিচের দিকে প্রথমে ছোট ছোট পানি ভেজা দাগ দেখা যায়, আস্তে আস্তে দাগগুলো বড় হয় এবং কাণ্ডে ক্যাঙ্কারের ক্ষত দেখা যায়। দমন ব্যবস্থা, আপনার এইটা রোগ দেখা দিলে প্রথমেই যেই গাছটা দেখবেন আক্রান্ত হয়েছে ওই গাছটা অপসারণ করে দূরে কোথাও নিয়ে পুড়িয়ে ফেলবেন। তারপরে হলো পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করবেন, যাতে করে পানি নিষ্কাশন হয়ে যায়, পানি যেন আটকে না থাকে, এইটা খেয়াল রাখবেন। নাইট্রোজেন সার ভাগ ভাগ করে কয়েকবার জমিতে প্রয়োগ করবেন। সুস্থ গাছ থেকে, মানে আপনি যদি সুস্থ চারা জমিতে লাগান তাহলে সুস্থ গাছ আশা করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি নিজে বীজ করেন তাহলে অবশ্যই প্রোবেক্স বা হোমাই অথবা বেনলেট 1% দ্বারা বীজ শোধন করে তারপর চারা উৎপাদন করবেন। এবং আপনি এখন দেখেন মরিচের আলফা মোজাইক রোগ কাকে বলে। মরিচের আলফা মোজাইক রোগটাও হলো, আপনি পাতার গায়ে দেখবেন বিভিন্ন ছোপ ছোপ দাগ হয়ে আছে, অনেকটা ওই যে মোজাইক পাথরের যেই কালারটা, এই কালার হলে বুঝবেন যে এটা মোজাইক রোগ হয়েছে। মোজাইক রোগের চিকিৎসা ব্যবস্থা হলো, আপনি প্রথমে যেই গাছটা আক্রান্ত দেখবেন সেই গাছটাকে উপড়ে ফেলবেন এবং দূরে কোথাও নিয়ে পুড়িয়ে ফেলবেন। এরকম হলে গাছের দেখবেন যে সাদাটে হয়ে যায়, পাতার গায়ে হলুদ সবুজের
মোজাইক ছোপ ছোপ এরকম দেখা যাবে। আর আপনি প্রথমেই ক্ষেত থেকে যেই গাছটা আক্রান্ত হয়েছে সেই গাছটা তুলে ফেলে দিবেন। এবং জাপ পোকা ও সাদামাছি এই রোগের বাহক। আপনাকে অবশ্যই দ্রুত কীটনাশক স্প্রে করতে হবে। ইমিডাক্লোরোপ্রিড নামের যেই ওষুধটা আছে, এই গ্রুপের যে কোনো একটা কোম্পানির ওষুধ নিয়ে 1% প্রতি লিটার পানিতে মিক্সার করে 15 দিন পর পর স্প্রে করবেন 2 বার। আচ্ছা, প্রিয় দর্শক, আপনি যেই সবজিই করেন না কেন বা যেই আবাদই করেন না কেন, আপনাকে জমিতে রোগ দেখা মাত্রই তার প্রতিকার করতে হবে, তা না হলে পুরো জমিটাই আক্রান্ত হয়ে যাবে। আপনি জেনে রাখবেন যে ভাইরাস ব্যাকটেরিয়া জনিত যেই সব রোগ আছে, আপনি দেখবেন যে একটাই যদি আক্রান্ত হয় আস্তে আস্তে সবগুলোই আক্রান্ত হবে, অনেকটা সোয়াসের মতো। এই জন্য আক্রান্ত গাছটাকে জমিতে না রেখে ওইটাকে সুস্থ করার চিন্তা না করে অপসারণ করে ফেলে দেওয়া ভালো। যেই গাছগুলো সুস্থ আছে তার পরিচর্যা জরুরি করতে হবে। এখন বলবো মরিচের হোয়াইট মোল্ড রোগ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। মরিচের হোয়াইট মোল্ড রোগ ছত্রাকের আক্রমণে এই রোগ হয়। এতে পাতার বোটায়, কাণ্ডে ও ফলে সাদা তুলার মতো বস্তুর মতো দেখা যায়। আক্রান্ত অংশ এমনি আস্তে আস্তে পুরো গাছ মরে যায়। এর থেকে বাঁচার উপায় হলো উপরি সেচের পরিবর্তে প্লাবন সেচ দেওয়া, মানে আপনি গাছে গাছে পানি না দিয়ে পুরো জমিটাকে ভাসিয়ে দিন। বীজ লাগানোর আগে গভীরভাবে চাষ দিয়ে জমি তৈরি করে নেবেন এবং প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যে কোনো কোম্পানির একটা ওষুধ নিয়ে 0.5 ml প্রতি লিটারে 10 দিন পর পর বা 10-12 দিন পর পর 3 বার স্প্রে করুন। দেখবেন এই রোগ থেকে অনেকটা পরিত্রাণ পাবেন। প্রিয় দর্শক, আমি বারবার বলছি যে আপনি যে কোনো সবজি করেন না কেন, সবজি করার আগে অবশ্যই আপনার বীজ বা চারা অবশ্যই সঠিক জায়গা থেকে নেবেন এবং ভালো রোগমুক্ত চারা বা বীজ আপনি রোপণ করার চেষ্টা করবেন। মরিচের ব্লাইট রোগ এবং ঢলে পড়া রোগ এইগুলো সবথেকে বেশি দেখা যায়। মরিচের ব্লাইট রোগটা হলো মূলে, কাণ্ড ও পাতায় আক্রমণ দেখা যায়। কাণ্ড কালো রং ধারণ করে শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছ মরে যায়। এর থেকে পরিত্রাণের উপায় হলো জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে 0.5 মিলিগ্রাম ছত্রাকনাশক স্প্রে করবেন। আপনি 10 দিন পর পর 2 বার স্প্রে করবেন। আজকে মোটামুটি মরিচের বেশ কিছু রোগবালাই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে আরও বেশ কিছু তথ্য এবং প্রতিকার নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।